নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর দমের রেসিপি কিভাবে বানালে টেস্টি হয়, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবার অনুরোধ রইল। আর এখনও পর্যন্ত যদি বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। এবার আমি আলু তুলতে যাব। ওই দিকটা পুরোটা কিন্তু আলু খোলা হয়ে গেছে, এখানে কিছুটা বাকি আছে, এখান থেকে আমি আলু খুলে নেব। আমি ভিডিও বানানোর সময় কিন্তু বাচ্চাদের প্রচুর আওয়াজ পাওয়া যায়। এখানে আমাদের বাড়ির পাশেই প্রাইমারি স্কুল আছে, এখানে স্কুল হয়, তার জন্য হচ্ছে বাচ্চাদের আওয়াজ শোনা যায় প্রচুর। আলুগুলো কিন্তু বড় বড় হয়েছে। আলুকে আমি খুলে নিয়েছি, এক গামলা আলু হয়ে গেছে। এগুলোকে আমি নিয়ে রান্নাঘরে চলে যাব। কড়াইয়ের মধ্যে আমি জল গরম বসিয়ে দিয়েছি। এবার যে আলুগুলো নিয়ে এসেছিলাম তার থেকে আমি ছোট আলুগুলোকে বেছে নিয়েছি, এগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এগুলো দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে করে দিয়ে দেব, নাহলে জল ঠেকে আসবে। এবার দেখে নেব আলু সেদ্ধ হয়েছে নাকি। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। আমি আলুগুলোকে সেদ্ধ করার পর ছাল তুলছি। আপনারা চাইলে ছাল তুলেও সেদ্ধ করতে পারেন, আপনাদের যেটাই সুবিধা সেটাই করবেন। সবগুলো আলুকে আমি ছাড়িয়ে নিয়েছি। কড়াকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলও নিতে পারেন। এবার আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজকে একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজকে আমি নরম করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার আদা রসুনকে আমি ভালো করে ভেজে নেব। সব কিছুকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব।
সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। অল্প করে জল দিয়ে দেব। এবার আমি মশলাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, আমার মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা আলু। এবার মশলার সঙ্গে ভালো করে আলুগুলোকে মিশিয়ে নেব। মশলার সঙ্গে আলুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 1 মিনিট মতন সময় ধরে কষিয়ে নেব, বেশিক্ষণ ধরে কষাবো না। আমি আলুকে সেদ্ধ করে রান্না করছি। আলুকে সেদ্ধ না করে রান্না করলে আলাদা টেস্ট হয়, আর সেদ্ধ করে রান্না করলে কিন্তু আলাদা টেস্ট হয়। তার জন্য আমি সেদ্ধ করেই রান্না করছি। এক মিনিট মতন সময় ধরে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি অল্প করে জল দিয়ে দেব। বেশি জল দেব না, কারণ আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার তরকারিকে ফুটিয়ে রান্না করে নেব। আলুর দমকে কিন্তু একদম মাখা মাখা করে আমি তৈরি করে নিয়েছি। এবার অল্প করে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এতে টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। অর্ধেকটা আমি তরকারি রান্নার আগে দিয়েছিলাম, এবার দিয়ে দিচ্ছি অর্ধেকটা। এবার ভালো করে মিশিয়ে নেব। সব কিছু কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার আলুর দম কিন্তু রান্না হয়ে গেছে। এবার আমি আলুর দমকে নামিয়ে নেব। এইভাবে কিন্তু আমি আলুর দম বানিয়ে নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।